শুধুই কি এক কিশোরীকে ধর্ষণের ঘটনা উত্তপ্ত করেছে পাহাড়, নাকি এর পিছনে লুকিয়ে আছে পাহাড়িদের দীর্ঘদিনের ক্ষোভ, বঞ্চনা আর অবিশ্বাস? গত 23শে সেপ্টেম্বর রাতে খাগড়াছড়িতে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয় এক মারমা কিশোরী। কিছু সময় পর তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় ধানক্ষেত থেকে। পরিবারের করা মামলায় 3জনকে আসামি করা হয়, একজনকে গ্রেপ্তার করা হলেও তদন্ত এখনো চলছে। এই ঘটনা ছড়িয়ে পড়তে ক্ষোভে ফেটে পড়ে পাহাড়ি জনপদ। ছাত্র থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই রাস্তায় নেমে পড়ে। তাদের দাবি স্পষ্ট, দোষীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। কিন্তু আন্দোলন শুধু এই একটি ঘটনার জন্য নয়, পাহাড়িদের ক্ষোভ আরও গভীর, আরও দীর্ঘদিনের। পাহাড়িদের এই অবিশ্বাসের শেকড় অনেক দূরে। 60-এর দশকে কাপ্তাই বাঁধ নির্মাণে হাজার হাজার পাহাড়ি পরিবার উচ্ছেদ হয়েছিল সঠিক পুনর্বাসন ছাড়াই। স্বাধীনতার পর সরকার বাঙালি সেটেলার পাঠায় পাহাড়ে। পাহাড়িদের অভিযোগ, এটি ছিল তাদের জমি দখল করার পরিকল্পনা। 70-80 দশকে শান্তি বাহিনী ও সেনাবাহিনীর সংঘর্ষে বহু লোকের প্রাণহানি ঘটে। মানবাধিকার লঙ্ঘন, গুম, নির্যাতনের অভিযোগ পাহাড়িদের মনে গভীর ক্ষত তৈরি করে। 1997 সালে শান্তি চুক্তি কিছুটা আশার আলো জাগালেও সেটি পুরোপুরি বাস্তবায়ন হয়নি। ভূমি কমিশন কার্যকর হয়নি, সেনা ক্যাম্প রয়ে গেছে, আর সেটেলার পাহাড়িদের দ্বন্দ্ব আজও তীব্র। এই দীর্ঘ অভিজ্ঞতা পাহাড়িদের মনে গভীর অবিশ্বাসের জন্ম দিয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী আসলেই কি তাদের পাশে দাঁড়ায়? পাহাড়িদের মতে অনেক ভূমি বিরোধ বা অপরাধে আইন শৃঙ্খলা বাহিনী প্রায়ই বাঙালি সেটেলারদের পক্ষ নেয়। ফলে যখন কোনো পাহাড়ি নারী বা শিশু ভিকটিম হয়, তখন তাদের ভয় হয় আবারও হয়তো বিচার মিলবে না, অপরাধীরা ছাড় পেয়ে যাবে। এই কারণেই বর্তমান দর্শন ঘটনাকে কেন্দ্র করে আন্দোলন দ্রুত ছড়িয়ে পড়েছে। এটা শুধু ন্যায় বিচারের দাবি নয়, বরং বহু বছরের জমে থাকা আস্থাহীনতার বহিঃপ্রকাশ। আজ পাহাড় উত্তপ্ত, আন্দোলন ছড়িয়ে পড়ছে গ্রাম থেকে শহরে। পাহাড়িরা বলছেন ন্যায় বিচার চাই, নিরাপত্তা চাই, মর্যাদা চাই। অন্যদিকে প্রশাসন বলছে তদন্ত চলছে, অপরাধীরা কেউ ছাড় পাবে না। কিন্তু ইতিহাস তাদের কথা বিশ্বাস করতে দেয় না। রাষ্ট্র যদি এখনই ন্যায় বিচার নিশ্চিত করতে না পারে, তবে এই ক্ষোভ আরও বিস্ফোরিত হবে। সময় এসেছে শুধু প্রতিশ্রুতিতে নয়, বাস্তব পদক্ষেপ গ্রহণ করার। পাহাড়ের মানুষও সমান নাগরিক, তাদের নিরাপত্তা আর মর্যাদা রক্ষার দায়িত্ব রাষ্ট্রই নেবে। দর্শক, আপনার মতামত কমেন্টসে জানাতে পারেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।